স্বাগত জানাচ্ছি হ্যাপি ডেন ডায়েরিজে। আর নতুন বছরে আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ। প্রথমতই সকালে ধোঁয়া ওঠা এই নুডলস খেয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়ার উদ্দেশ্যে। তো ওই 20 মিনিট মতো লেগেছিল মেট্রোতে, তারপরে পৌঁছে গেলাম আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে। যাওয়ার পরে যে ব্যাপারগুলো দেখে আমি একটু হতাশ হলাম, মানে আমার ফার্স্ট টাইম হয়তো, সেই জন্যই তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাকে সাহায্য করবে বানাতে নিউ ক্রিয়েশন। আর সেই জন্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল ব্লগ কেমন লাগছে। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের অনেক অনেক বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন, আর যার মাধ্যমে আপনারা সহজেই পেয়ে যাবেন আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন। যেটা দেখে হতাশ হয়েছিলাম সেটা হচ্ছে পার পার্সন টিকিট মূল্য 75। এছাড়াও ফোনে যদি ছবি তোলা হয় তার জন্য দিতে হবে 69। আর তারপরে যদি চান কোনো ব্লগার ভিডিওগ্রাফি করছেন বা প্রি ওয়েডিং শ্যুট করছেন তার জন্য পে করতে হবে 6900। তবে আমি শুধুমাত্র ফটো তোলার জন্যই ফোনটাকে ইউজ করেছিলাম, মানে নিয়েছিলাম। তার মধ্যে টুকটাক ভিডিও করেছি যতটুকুনি করতে পেরেছি। তো 69-এ আমি একটাই ফোন নিয়েছিলাম আমরা। তো আমি আর আমার বন্ধু মোটামুটি গেলাম। ভিতরে যাওয়ার পরে যেটা হলো সেটা তো আরো বড় আমি হতাশ হয়েছি। ইন্ডিয়ান মিউজিয়ামের এখন বেশিরভাগ রুমই রয়েছে রি-ইনোভেশনে, মানে যে রুমগুলোতে বেশি ইন্টারেস্টেড জিনিস রয়েছে, যেমন পাখির ঘর বা পশুর ঘর বা যেখানে রয়েছে মমি, সেই রুমটা পর্যন্ত এখন আন্ডার রেনোভেশন চলছে। মানে কতদিনের জন্য রিনোভেশন সেটাও জানি না, কবে ওপেন হবে সেটাও ওনারা বলতে পারলেন না ঠিকভাবে। তো আমরা এখন রয়েছি বটানি রুম, যে রুমটা আপনারা দেখছেন। তো সেখানে আমাদের কলেজ লাইফের, স্কুল লাইফের ঘটনা শেয়ার করছিলাম, কতটা বোরিং লাগতো সেই সময়। তো আর যে কারণের জন্য ইন্ডিয়ান মিউজিয়ামে যাওয়া, এই হাতের সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর কাজগুলো দেখার জন্য। খুবই ভালো লাগে এই কাজগুলো দেখতে। এরপর এখানের এই রুমটা ঘুরে মোটামুটি টুকটাক এদিক ওদিক গিয়ে ফটো তুলে বিভিন্ন জায়গায় একটুখানি দাঁড়িয়ে গল্প টল্প করে যেটা দেখলাম, এই বিকেলের মোটামুটি তখন একটু পড়ন্ত আলো পড়তে শুরু করেছে। সেই সময় খুব সুন্দর লাগছিল মিউজিয়ামটা। মিউজিয়ামের পিছনে ফুড কোর্ট রয়েছে, যেখানে সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া গেলেও আমরা কিন্তু খাইনি। আমরা শুধু গেছি, সেলফি তুলেছি, সুন্দর করে ঘুরেছি। ওখান থেকে বেরিয়ে বাইরে হয়ে গেল আরও একটা বড় স্ক্যাম। সেটা হচ্ছে 30 টাকার ঝালমুড়িটা আমরা 50 টাকাতে খেয়েছি। মিউজিয়ামের ঠিক সামনেই রয়েছে এই দোকানটা। এখানের থেকে কিন্তু প্লিজ সাবধান, আমাদের মতো না হলে আপনারাও হয়ে যাবেন স্ক্যামের শিকার। মানে 50 টাকা দিয়ে খেতে হবে। তবে ওখানে মোমো খাওয়াটা বেটার ছিল। তবে ওখানে আর কথা না বাড়িয়ে আমরা বাড়ি ফিরলাম। ফেরার পরে দিলনওয়াজ থেকে আমরা অর্ডার করলাম চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি স্পেশাল, যেটা খেয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তবে তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।